আবুল আস মনে মনে আশা খালাতো বোনকে বিয়ে করবেন। খালাতো রাজি। একদিন সাহস করে খালুজির কাছে প্রস্তাবটা পড়লেন। খালুজি, আমি জয়নবকে বিয়ে করতে চাই। তাই? ঠিক আছে, আমি একটু তোমার বোন আর তোমার খালার মতামতটা জেনে নেই। মামনি জয়নব, তুমি কি এ প্রস্তাবে রাজি? লজ্জায় মেয়ের মুখ রাঙা হয়ে উঠল। মুখে হালকা হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। মেয়ে নিচের দিকে তাকিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মাটি খুঁড়ছে। খাদিজা মেয়েকে স্নেহের কোলে টেনে নিলেন। বিয়ে হয়ে গেল। জন্ম হলো ফুটফুটে দুটি সন্তানের, আলী ও ওমামা। আবুল আস ব্যবসায়ী মানুষ, দেশে বিদেশে ঘুরতে হয়। এবার গেলেন, সফর শেষ করে ফিরে এলেন। একটুখানি জিরোবর পর জয়নব বললেন, আব্বু নবী হয়েছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আগে আমাকে একটু জানালেই পারতে। আবুল আস বেজার মুখে উঠে গেলেন। জয়নব পিছু পিছু গিয়ে বললেন, কেন, আব্বু তো মিথ্যা বলেন না, সবসময় সত্য বলেন। আর আম্মুও, বোনেরাও ইসলাম গ্রহণ করেছে। চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করেছে। আপনার ফুফাতো ভাই ওসমান ইসলাম গ্রহণ করেছে। আপনার বন্ধু আবু বক্কর ইসলাম গ্রহণ করেছে। আপনিও চলুন না আব্বুর কাছে। যাই বলো জয়নব, লোকেরা বলবে আবুল আস তার কমকে ছেড়ে গেছে, স্ত্রীকে খুশি করতে বাবার ধর্ম ত্যাগ করেছে। আমি মানুষের এই কটূক্তি অপবাদে সহ্য করতে পারবো না। আচ্ছা জয়নব, তুমি কি তোমার অবস্থানটা একটু পুনর্বিবেচনা করতে পারো না? না, এ অসম্ভব। তবে আমি আপনার স্ত্রী, আপনি যাতে সত্যের সন্ধান পান সেজন্য দোয়া চেষ্টা করে যাব আর সুদিনের প্রতীক্ষা করব। জয়নব কথা রেখেছিলেন। তিনি তার ভালোবাসাকে হারিয়ে যেতে দেননি। ২০টা বৎসর তিনি পরম ধৈর্যের সাথে কাটিয়ে দিয়েছিলেন, তবুও অন্য কারো কথা ভাবেননি। হিজরতের মুহূর্ত ঘনিয়ে এলো। জয়নব এসে বললেন, আব্বু, আমি কি আলী ওমামার বাবার সাথে মক্কায় থেকে যেতে পারবো? কেন পারবে না মা? অবশ্যই পারবে। বদর যুদ্ধের দামামা বেজে উঠল। সবার সাথে আবুল আস কোরাইশের সাথে এলেন যুদ্ধবেশে শ্বশুরের বিরুদ্ধে। জয়নব এমন কিছুরই আশঙ্কা করে আসছিলেন এতদিন ধরে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি নিজে এতিম হওয়া বা আমার সন্তান এতিম হওয়া, দুটোকেই আমি ভয় করি। আপনি হেফাজত করুন। যুদ্ধ শেষ হলো। আল্লাহ জয়নবের দোয়া কবুল করলেন। কেউ এতিম হলো না। আবুল আস বন্দী হলেন। সবাই মুক্তিপণ দিয়ে ছাড়া পাচ্ছে। জয়নব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তার কাছে তো মুক্তিপণ দেওয়ার মতো কিছুই নেই। সম্বল বলতে মায়ের দেয়া একটা হার আছে। মায়ের স্মৃতিমাখা হারটা দিয়ে দিতে বুকটা হু হু করে উঠল। তবুও উপায় নাই যে। আবুল আয়াসের ভাই হারটা নিয়ে মদিনায় এলো। নবীজি মসজিদে বসে আছেন, মুক্তিপণ নিয়ে একে একে বন্দীদের ছেড়ে দিচ্ছেন। এক সাহাবী তার হাতে মুক্তিপণ তুলে দিচ্ছিলেন। এবার দিলেন একটা হার। নবীজি সাথে সাথে বললেন, এটা কার মুক্তিপণ? আবুল আয়াসের। নবীজি কেঁদে দিলেন। দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করলো। মনে পড়ে গেল অনেক স্মৃতি, অনেক কথা, দাম্পত্য জীবনের সেরা সময়টা। আকুল স্বরে বললেন, এ তো খাদিজার হার। নবীজি মিনতি করে বললেন, সাহাবীরা, তোমাদের অনুমতি হলে আবুল আজকে এমনি এমনি মুক্তি দিয়ে দেই। হারটা যে বড়ই স্মৃতিমাখা। মেয়েটা আমার হারটা হারিয়ে নিশ্চয়ই খুবই মনোকষ্টে আছে। আমার মা মরা মেয়েটার জন্য কি তোমাদের সম্মতি দেবে? অবশ্যই ইয়া রাসূলাল্লাহ। নবীজি হারটা আবুল আসের হাতে দিয়ে বললেন, জয়নবকে বলো সে যেন মায়ের হারকে আর অবহেলা না করে। এবার নবীজি আবুল আসকে নিয়ে এক কোণে গিয়ে কানে কানে বললেন, আবুল আস, আল্লাহ আমাকে আদেশ করেছেন মুসলিম আর কাফিরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফেলি। তুমি কি আমার মেয়েটাকে ফিরিয়ে দেবে? জি দেব, ফিরে গিয়েই পাঠিয়ে দেব। আবুল আস মক্কায় গিয়ে জয়নবকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন। বিদায়ের সময় জয়নব বললেন, আপনিও আমার সাথে চলুন না মুসলিম হয়ে। না। একের পর এক প্রস্তাব আসতে শুরু করলো। লোভনীয় সব পাত্র। জয়নব দৃঢ় চিত্তে সব প্রস্তাব এড়িয়ে গেলেন। আশায় আশায় কেটে গেল ৬টা বৎসর।
পানের মানুষটা বুঝি এই এলো, কিন্তু আর আসে না। এতদিনের সংসার মানুষটার কি একটুও মনে পড়ে না? বাচ্চাগুলোর কথাও কি বুঝি ভাবে না? আবুল আস ব্যবসার কাজে শামে গেলেন। সেখানে কিছু সাহাবীর সাথে দেখা হলো। তাদের সাথে জয়নবের কথা খোঁজখবর নিলেন। ফেরার পথে কি মনে করে চুপি চুপি মদিনায় এলেন। ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে জয়নবের দরজায় টোকা দিলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বুঝি। জয়নব প্রথমেই প্রশ্ন করলেন, মুসলিম হয়ে এসেছেন না লুকিয়ে এসেছেন? মুসলমান হবেন? না। ঠিক আছে, কোনো ভয় নেই। আমরা এখন স্বামী স্ত্রী নেই, তবে খালাতো ভাই বোন তো আছি। আলী ওমামার পিতাকে স্বাগতম। নবীজি ফজরের সালাম ফেরালেন। পেছন থেকে আওয়াজ এলো, আমি আবুল আজকে আশ্রয় দিয়েছি। নবীজি বললেন, আমি যা শুনেছি তোমরা কি তা শুনতে পেয়েছো? জি ইয়া রাসূল আল্লাহ। নবীজি আদরের বড় মেয়েকে বললেন, মা, ভাইকে নিয়ে যাও, তবে মনে রেখো সে তোমার জন্য হালাল নয়। তার কাছে যেও না। জি ইয়া রাসূল আল্লাহ। ঘরে এসে জয়নব আবুল আজকে বললেন, আমাদের ছেড়ে যেতে কি আপনার একটুও কষ্ট হবে না? তার চেয়ে বরং ইসলাম গ্রহণ করে এখানেই থেকে যান না? না। আবুল আস মক্কায় ফিরে গেলেন। প্রথমেই ব্যবসার শারিককে দারদেরকে যার যার হিসাব বুঝিয়ে দিলেন। আল্লাহর অসীম মহিমা। আবুল আস ফের মদিনার পথ ধরলেন। আগের মতোই ফজরের সময়, ইয়া রাসূলাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। নবীজি ভীষণ খুশি হলেন। ইয়া রাসূলাল্লাহ, আমি কি জয়নবকে ফিরে পাবো? চলো দেখি। কই গো মা জয়নব, দেখো কাকে নিয়ে এসেছি। তোমার খালাতো ভাই তোমাকে পুনরায় বিয়ে করতে আগ্রহী। তুমি কি সম্মত আছো? মেয়ে আবার লজ্জায় রাঙা হলো। কিন্তু এবার তো স্নেহময়ী মা নেই, কার আঁচলে লুকাবেন? 1 বৎসর পর জয়নব মারা গেলেন। আবুল আস ভীষণ শোকাহত হলেন। মানুষ অবাক হয়ে দেখল, নবীজি আবুল আসের চোখের পানি মুছিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, প্রবোধ দিচ্ছেন জামাইকে। নিজের চোখেও পানি। আবুল আস নবীজিকে বললেন, আল্লাহর কসম, ইয়া রাসূল আল্লাহ, জয়নব সারা পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য খুবই কষ্টকর হবে। স্ত্রীর শোক সইতে না পেরে 1 বৎসর পর আবুল আসও মারা গেলেন।